আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ড, আমি আজকে আপনাদের করে দেখাবো দারুণ মজার সম্পূর্ণ ভিন্ন স্বাদের মাত্র 4টি উপকরণে 30 মিনিটে ঝটপট তৈরি করা যায় এরকমই একটা মোরব্বা রেসিপি। আর সেটা হলো আপেলের মোরব্বা। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই কি করে ঝটপট তৈরি করে ফেলছি আপেলের মোরব্বা। এখন মোরব্বাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে আপেল নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণ। আর ফ্রেন্ডস, একটু খেয়াল করুন, আমি কিন্তু আপেলের ওপরে যে স্কিন মানে চামড়াটা খুব ভালোভাবে ছিলে নিয়ে একটা আপেলকে সমান 4 টুকরো করে কেটে নিয়েছি এবং আপেলের মাঝখানে যে ময়লা অংশটা থাকে সেটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে 1 পিস করে আপেল নিয়ে ঠিক এভাবে আমি কুচিয়ে দেব। এতে মোরব্বাটা তৈরি করার সময় চিনির শিরাটা আপেলের ভেতর খুব সহজেই ঢুকে যাবে। তো দেখুন ফ্রেন্ডস, সবগুলো আপেলই আমি সেমভাবে কাঁটা চামচ দিয়ে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই কোচানোর কাজটা কিন্তু কাঁটা চামচ দিয়ে না করে টুথপিক দিয়েও করতে পারেন। এখন এই আপেলগুলো আমি একটা সাইডে রেখে দেব। সেই সাথে আরেকটা বড় সাইজের বোলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নেব। এখন এই পানির মধ্যে আমি অ্যাড করে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ। এরপর লবণটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং আগে থেকে মোরব্বার জন্য যে আপেলগুলো আমি প্রিপারেশন করে রেখেছিলাম সবগুলো আপেলই এই পানির মধ্যে ডুবিয়ে দেব। এরপর পানিতে ডোবানো আপেলের এই বলটা আমি একটা সাইডে রেখে দেব 15 মিনিটের জন্য। সেই সাথে মোরব্বার বাকি প্রিপারেশনটা করে নেব। এর জন্য আবারও চুলার লো মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ নর্মাল পানি। আর দিয়ে দেব যে কাপটা দিয়ে আমি পানিটা মেপে নিয়েছি সেই একই কাপ দিয়ে মেপে নেওয়া 2 কাপ পরিমাণ চিনি। সেই সাথে অ্যাড করে দেব 3টা এলাচ এবং 3টা লবঙ্গ। আর দিয়ে দেব জাস্ট 1 চিমটি জর্দার রং। এতে মোরব্বার মধ্যে দারুণ একটা কালার আসে। তবে ফ্রেন্ডস, আপনারা চাইলে কালারটা কিন্তু বাদ দিতে পারেন। এখন এই সবগুলো উপকরণই আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং চিনির দানাটা গলিয়ে নিয়ে শিরার মধ্যে একটা বলক তুলে নেব। যখন দেখবেন চিনিটা গলে গিয়ে শিরার মধ্যে বলক চলে এসেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে লবণ পানির মধ্যে আপেলটা ভিজিয়ে রেখেছিলাম সেই আপেল। এখন শিরার সাথে আপেলের টুকরোগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার লো মিডিয়াম হিটে 30 থেকে 35 মিনিটের জন্য। আর ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু মাঝে 2 থেকে 3 বার ঢাকনা তুলে মোরব্বার টুকরোগুলো মানে আপেলের টুকরোগুলো হালকা হাতে একটু নেড়ে চেড়ে দেবেন যেন চারপাশ থেকে সমানভাবে আপেলের টুকরোগুলোর মধ্যে শিরাটা ঢুকে যায়। 30 মিনিট পর দেখুন আপেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে হলো আপেলের টুকরোর ভিতরে কিন্তু শিরাটা খুব ভালোভাবে ঢুকে গেছে। আর এরই সাথেই কিন্তু আপেলের মোরব্বাটা এখন পারফেক্টলি তৈরি। তবে মোরব্বা তৈরির লাস্ট ফিনিশিং টাচ দেওয়ার আগে আমি আপনাদের শিরার ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, খেয়াল করুন, সামান্য পরিমাণ একটু চিনি শিরা আঙুলের মাথায় নিয়ে 2 হাতে একটু টিপে ধরলেই দেখবেন একটা তার তৈরি হয়ে গেছে। যখন দেখবেন শিরার ঘনত্বটা ঠিক এরকম একটা তারের হয়ে গেছে তখনই বুঝতে হবে মোরব্বার জন্য শিরার থিকনেসটা কিন্তু এখন পারফেক্টলি তৈরি। এখন এই মোরব্বাটা চুলা থেকে নামানোর আগে শিরাটা যেন জমে না যায় এবং মোরব্বার স্বাদটা আর একটু বাড়িয়ে দিতে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এরপর আবারও হালকা হাতে একটু নেড়ে চেড়ে শিরার মধ্যে একটা বলক তুলেই চুলাটা আমি বন্ধ করে দেব এবং এই মোরব্বাটা আমি চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। আর এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে দারুণ মজার আপেলের মোরব্বা। ফ্রেন্ডস, আমি আপনাদের 1 পিস মোরব্বা কেটে দেখাচ্ছি এর ভেতরটা কতটা নরম আর রসালো। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু আপেলের এই মোরব্বা রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে আপেলের মোরব্বা রেসিপিটা কেমন লেগেছে। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এরকমই সব নতুন রেসিপি দেখতে
অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।